বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 28শে মার্চ, রোজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। একই সঙ্গে আজকে জুমাতুল বিদা অর্থাৎ রমজান মাসের শেষ জুম্মা ছিল আজকে। আশা করি আপনারা সকলেই জুমাতুল বিদার আজকের যে নামাজ, শুক্রবারের সেই নামাজ আদায় করেছেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে আপনাদের খুব অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আশা করি আপনারা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার আজকের এই আলোচনাটি শুনবেন। এই বন্ধের দিন অর্থাৎ আগামী মাসের 5 তারিখ পর্যন্ত যেহেতু সরকারি ছুটি, এই সরকারি ছুটিতে আমি প্রতিদিন আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা কমেন্টস বক্সে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত ভাই বোনেরা আমার এই চ্যানেলে সংযুক্ত আছেন বা যারা শোনেন তারা অবশ্যই কমেন্টস বক্সে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে আমাদের, সেই গ্রুপে আপনারা লিখবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। আজকে প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি বহুল আলোচিত কেপিপিএল। এই স্টকটি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমরা এই জেড ক্যাটাগরির স্টকটি সম্পর্কে জানি যে স্টকটি একটা বড় প্রাইস অ্যাকশন করে ডাউন ট্রেন্ডে গিয়ে আবারও একটা আপ ট্রেন্ড করেছে এবং এখন বর্তমান সময়ে সে মাঝে মাঝে দু একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং সেটি অব্যাহত রয়েছে। গতদিন আমরা এই স্টকটি দেখেছি 1 টাকা 30 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, বাট ভলিউমটা কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি। এর আগেও আমি এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে স্টকটি যে রিসেন্ট হাই অর্থাৎ 52 সপ্তাহের যেটি করেছে ক্রিয়েট, এটি যদি শেয়ারটি ভাঙতে পারে তাহলে তার যে ঊর্ধ্বমুখী প্রবণতা সেটি অব্যাহত থাকবে। একই সঙ্গে তার ক্যাটাগরি চেঞ্জ হওয়াটা খুবই জরুরি। বাট অনেকেই এই স্টকটি নিয়ে আমার কাছে যেটি জানতে চেয়েছেন যে তার প্রাইস অ্যাকশনটা কন্টিনিউ করবে কিনা। আসলে এই প্রাইস অ্যাকশন কন্টিনিউর বিষয়ে আমরা অ্যানালিস্ট যারা রয়েছি তাদের বলা খুবই কষ্টকর একটি বিষয়, কারণ আপনারা জানেন যে এই ধরনের স্টকে খুব স্পষ্টভাবেই গেমলিং অব্যাহত রয়েছে। সুতরাং আপনি যে জায়গাতে এন্ট্রি জোন হিসেবে স্টকটি বেছে নেবেন, সেখান থেকে যদি স্টকটি ডাউন ট্রেন্ডে চলে আসে, যেহেতু এটি জেড ক্যাটাগরির একটি স্টক, যেভাবে হল্টেড মুভমেন্টে যায় ডাউন ট্রেন্ডে কিন্তু সেভাবেই ডাউন ট্রেন্ডে চলে আসে। আপনারা যদি তার এই ডাউন ট্রেন্ডগুলো দেখেন 19শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি ডাউন ট্রেন্ড অর্থাৎ 25 টাকা থেকে 21 টাকা, আবার 32-33 টাকা থেকে 24-25 টাকা এই লেভেলে এসে কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এখন যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে সেটি ভালো, নিঃসন্দেহে ভালো। গত দিনের তুলনায় ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। এখানে আমি বলবো যে স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বারবারই বলে আসছিলাম যে 30 টাকার উপরে ক্লোজ দিতে হবে প্রাথমিকভাবে, এবং সেটা যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা 35 টাকার যে 52 সপ্তাহের হাইটি রয়েছে সেখানে আমরা স্টকটিকে দেখব। যেহেতু এটি গেমলিং একটি স্টক, যে কোনো মুহূর্তেই যে কোনো কিছুই ঘটা সম্ভব, বাট স্টকটি এই মুহূর্তে আমি মনে করি যে কারেকশন জোনে আরেকটু আসলে ভালো হবে এবং সেটি 24 টাকা এই লেভেলে আসা আমি প্রত্যাশা করি স্টকটি, এবং সেখানে আসলে আপনারা স্টকটিতে এন্ট্রি নিলে সহজেই আমি মনে করি যে 25-26 টাকার এই লেভেলে আপনারা স্টকটি পেয়ে যাবেন। আর এই মুহূর্তে স্টকটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রাম বার, এমএসিডি এই লেভেলে শেয়ারটি সেল সিগন্যালে রয়েছে। সুতরাং এই ক্যাটাগরি অর্থাৎ জেড ক্যাটাগরি স্টকে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, আমি বলবো যে প্রাইস অ্যাকশন হবে, বাট খুব বিচক্ষণতার সহিত এই ধরনের স্টকগুলোতে এন্ট্রি নেবেন। বাট যদি আপনি বামে হল্টেড পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ডাউন ট্রেন্ডে যে যাওয়ার প্রবণতায় পোর্টফোলিওতে যে ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট হবে সেটি কিন্তু খুব দীর্ঘায়িত হয়ে যাবে। এরপরে গ্লোবাল ইসলামী ব্যাংক, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা এটিও জেড ক্যাটাগরির স্টক। আসলে আমি যে ধরনের স্টক আলোচনা করি সব স্টকই কিন্তু আপনাদের অনুরোধের স্টক। সুতরাং এখানে আমাকে বলে লাভ নাই যে আমি এই ধরনের স্টক নিয়ে কেন কথা বলি, ফান্ডামেন্টাল স্টক নিয়ে কেন কথা বলি না। যেহেতু আপনাদের স্টক, সুতরাং আপনারাই দেন, আপনাদেরই আলোচনা, আপনাদের এখানে আমাকে দোষারোপ করে কিছু লাভ হবে না। এটি গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে আগে বলেছিলাম যে মুভমেন্টে থাকবে, ডাউন ট্রেন্ডে আসবে, ছোট ছোট মুভমেন্টে থেকে মানে তার যে বেস প্রাইসটা এই 3 টাকা 60 পয়সা থেকে 3 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটি থাকবে। এখনো সেটাই দেখতে পাচ্ছেন। একটি কি বলবো যে আমি যখন আইপিওতে আসে স্টকটি, তখন আমার আইপিওতে আমি 10,000 শেয়ার পাই। আমি
যেদিন মার্কেটে আসে ডাউন ট্রেন্ডে আসে, আপনারা জানেন 10 পয়সা 9 টাকা 90 পয়সায় বাজারে শেয়ারটি আসে এবং আমি 10 টাকায় পরের দিন স্টকটি সেল করে দিই। আমি কেন জানি আমার মনে হয়েছে যে স্টকটি ভালো হবে না এই মুহূর্তে বাজারের যে অবস্থা, এবং আমার ওইটা নতুন অ্যাকাউন্ট ছিল রয়্যাল ক্যাপিটালের, আপনারা হয়তো জানেন অনেকেই। তো এই আমার 10,000 শেয়ার ছিল এই গ্লোবাল ইসলামী ব্যাংকের, সেটি একেবারেই মানে কোনো লাভ নেই, কোনো কিচ্ছু নাই, বাট কমিশন দিয়ে আমি সেখান থেকে বের হয়ে আসি। তো এটা থাকলে কি অবস্থা হতো আল্লাহ হচ্ছেই জানে। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, অন্তত 4 টাকা 20 পয়সা পুরো ক্লোজ দিতে হবে। আর সাপোর্ট জোন যেটি বললাম 3 টাকা 60 পয়সা থেকে 3 টাকা 90 পয়সা, এই লেভেলে স্টকটি ঘোরাফেরা করবে আর শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিতে রয়েছে। এরপরে তোশরিফা, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন, আমরা একটু তোশরিফা নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে জানাই। তোশরিফা আমরা দেখতে পাচ্ছি বেশ ডাউন ট্রেন্ডে এসে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, বাট ক্যান্ডেলটি খুব বেশি ভালো আসেনি। তো ভলিউমটা পেয়েছে বেশ ভালো আগের তুলনায়। তোশরিফা এই টেক্সটাইল সেক্টরের স্টকটি ভালো ভলিউম পেয়েছে। যত দিনের যে হাই ছিল সেই হাইয়ের উপরে ক্লোজ দিতে পারলে শেয়ারটি খুব ভালো হতো, অর্থাৎ 23 টাকা 50 পয়সা হাই ছিল পূর্বের দিন, এদিনও ক্লোজ দিয়েছে সে 23 টাকা 50 পয়সায়। স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে 26 টাকার এই বাধাটা, 26 টাকা না 24 টাকা, প্রাথমিক 24 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি, সেটা যদি দিতে পারে তাহলে শেয়ারটি ভালো করবে। এবং যেহেতু পাবলিক হোল্ডিং খুবই কম, টেক্সটাইল সেক্টরে এই স্টকটি নিয়ে অনেকেই অনেক আশাবাদী, আমিও খুব ভালো আশাবাদী স্টকটি নিয়ে। আপনাদেরকে বলতে চাই স্টকটি মার্কেট ওপেন হলে আমরা হয়তো একটা হল্টেড পেতে পারি। সুতরাং যাদের কাছে আছে অপেক্ষা করেন। এই দিনের যে ভলিউম সেখানে কিন্তু অনেক বায়ার এবং সেলারদের কম্পিটিশন হয়েছে এবং ভালো লেনদেন হয়েছে। সুতরাং শেয়ারটি ভালো করবে, ন্যাপ ভালো, এবং একই সঙ্গে তার যে সেকেন্ড কোয়ার্টার রিপিও সেটিও ভালো এসেছে। শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আর বাই এন্ট্রি জোন যদি হিসাবে এই স্টকটি চিন্তা করেন তাহলে আমি বলবো যে 23 টাকা থেকে 24 টাকা, এই লেভেলটা এখন পর্যন্ত সেফ এন্ট্রি জোন এই স্টকটির জন্য। এই হচ্ছে তোশরিফা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স, অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আমরা একটু লঙ্কা বাংলা ফাইন্যান্সের কি অবস্থা আমরা একটু দেখি। আমরা দেখেছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা। আমি যেদিন এই স্টকটি আনইউজুয়াল একটা মুভমেন্ট আমরা বলি যে হঠাৎ করে হল্টেড হয়ে গেল 83 লক্ষ ভলিউম নিয়ে, আমি ওই দিন আলোচনা করেছিলাম আপনাদের সাথে এবং আমি বলেছিলাম যে স্টকটি একটা কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে, বাট স্টকটি 19 টাকা 30 পয়সা 19 টাকা 50 পয়সা এই লেভেলের একটা আমরা মুভমেন্ট পাবো। তো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা 17 টাকা বা 17 টাকা 10 পয়সা এই লেভেলে যারা বাই করেছেন, যদিও ওই লেভেলের ভলিউমটা খুবই কম ছিল, বাই প্রাইস বায়ার খুব কম ছিল, তো যার কারণে এই 25শে মার্চ স্টকটি কিন্তু অনেক বেশি বাই ভলিউম ছিল। এবং 27শে মার্চ যেটি হয়েছে যে বায়ার সেলারদের কম্পিটিশন ছিল, বাট এখান থেকে সেভাবে কেউ বের হয়নি, কারণ প্রাইসটা ডাউন ট্রেন্ডে এসেছে মাত্র 10 পয়সা, হাই থেকে অনেক নিচে এসে ক্লোজ করছে। বাট এখানে শেয়ারটি ডাউন ট্রেন্ড, আমি আরেকটি ডাউন ট্রেন্ড প্রত্যাশা করি এবং সেটি 18 টাকা 40 পয়সা থেকে 18 টাকা 50 পয়সা এই লেভেলের একটা কারেকশন জোন আমরা স্টকটিকে দেখব, এবং তারপরে শেয়ারটি আপ ট্রেন্ডে আবারও যাবে এবং সেই আপ ট্রেন্ডটা আমি আবারও বলি সেই আপ ট্রেন্ডটা 19 টাকা 30 পয়সা থেকে 20 টাকা এই পর্যন্তই থাকবে। সুতরাং ওই জায়গায় যাদের প্রফিট থাকবে প্রফিট টেক করে বের হয়ে আসবেন। শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। এই হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স নিয়ে। এরপরে এসপি সিরামিক, আমরা একটু এসপি সিরামিক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এসপি সিরামিকের কি অবস্থা একটু দেখি। আপনারা জানেন যে এসপি সিরামিক এই মাসে বেশ ভালো একটা মুভমেন্ট দিয়েছে এবং অনেকেই অনেক ধরনের কথা বলে যে শেয়ারটির অনেক নিউজ ছিল, গ্যাম্বলিং হচ্ছে, অনেক কিছুই হচ্ছে যে এই শাইন পুকুর সিরামিক নিয়ে। বাট আমি যেটি বলবো যে আমাদের হয়তো অনেকের নিউজের গ্যাপ ছিল বা আমরা অনেক কিছু জানি না, না জানার কারণে হয়তো আমরা অনেকে স্টকটিতে নেই বা অনেকেই দু একটি রেড ক্যান্ডেল দেখে বের হয়ে গেছি। আমি এই স্টকটি নিয়ে কি বলে এই মাসে হয়তো 3 থেকে 4 বার
এবং ফেব্রুয়ারি মাসে 1-2 বার আমি এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম এবং আমার খুব স্পষ্ট মনে আছে আমি যেদিন এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম তার পরবর্তী দিনে এই স্টকটি হল্টেড হয় এবং আমি 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড যখন ক্রিয়েট হয় তখনও তার আগের দিন আমি স্টকটি নিয়ে কথা বলেছিলাম। সেখানে আরএসআইটি অনেক রিস্কি জোন ছিল এবং সেই কারেকশন জোনে অনেক এই স্টকটি থেকে বের হয়ে এসেছেন, বাট আবারও স্টকটি কিন্তু টানা র্যালি করেছে, আবার একটি কারেকশন জোন দিয়ে আবার ডাউন ট্রেন্ডে এসে আবারও কিন্তু আপ ট্রেন্ডে যাবে এবং স্টকটি তার যে 52 সপ্তাহের হাই, আমি মনে করি হয়তো স্টকটি এই মুভমেন্ট যদি অব্যাহত রাখে খুব সহজেই স্টকটি সেখানে চলে যাবে। এই মুহূর্তে স্টকটি আরএসআইটা রিস্কি জোনে রয়েছে, স্টকটি আমরা হয়তো খুব শীঘ্রই একটা সেল প্রেসার দেখব এবং কারেকশন জোনে আমি আসলে আমি বলবো যে স্টকটিতে অবজার্ভ করে আপনারা এন্ট্রি নেবেন এবং সেক্ষেত্রে 22 টাকা থেকে 23 টাকা এই লেভেলটা হবে স্টকটির জন্য একটা সেফ এন্ট্রি জোন। যদি সেখানে স্টকটি ডাউন ট্রেন্ড সাপোর্টকে রেসপেক্ট করে মুভমেন্টে যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে আমি বলবো যে স্টকটি আপনারা বের হয়ে আসবেন এবং সেক্ষেত্রে বেরটা হবেন 20 টাকা 80 পয়সা এই স্টপ লসটা নিয়ে। এরপরে ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন। আমরা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কি অবস্থা একটু দেখি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড মুভমেন্টে গিয়েছিল, ভলিউম পেয়েছে, ভলিউমটা কন্টিনিউ করতে হবে। ব্যাংকিং সেক্টরের আগামী এপ্রিল মাসে আমরা ভালো কিছু প্রত্যাশা করি, সেই প্রত্যাশিত আপনার ডিভিডেন্ড যে ব্যাংকগুলোতে ভালো আসবে সেই ব্যাংকগুলোতে প্রাইস অ্যাকশন হবে। ইবিএল এর 17% 17% স্টক ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং এই স্টকটিও ভালো করার সম্ভাবনা রয়েছে। যারা ডিভিডেন্ড খাবেন তাদেরকে বলবো যে স্টকটি এই 25 টাকা থেকে 25 টাকা 50 পয়সা এই লেভেলে কারেকশন জোনে আসার একটা সম্ভাবনা থাকবে ক্যাশ ডিভিডেন্ড পরবর্তী সময়ে। আর এই মুহূর্তে যে আপ ট্রেন্ডটি থাকবে, এই আপ ট্রেন্ডে আপনাদের যদি প্রফিট থাকে আপনারা প্রফিট টেক করে নিয়ে আবারও একটা কারেকশন জোনে আসলে আপনাদের যদি মনে হয় যে এখানে এন্ট্রি নিলে ক্যাশ এবং স্টক দুইটাই ডিভিডেন্ড খেয়ে আপনারা আবারও 2-1 মাস অপেক্ষা করতে পারবেন, তাহলে আমি বলবো যে স্টকটি আপনার জন্য একটা খুব গুড চয়েস হয়ে যাবে এবং এই স্টকটি আগামী দিনে মুভমেন্টে আসবে, এটি আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি। বাট স্টকটি যদি ভলিউমটা ভালো হয় পেয়ে যায় তাহলে আশা করি স্টকটি আরও ভালো করবে। স্টকটির পি রেশিও, ইপিএস, ন্যাব এবং পাবলিক হোল্ডিং যে স্টক শেয়ার রয়েছে সেগুলো কিন্তু খুবই কম। ইপিএসটাও খুবই ভালো 4.86, পি রেশিও অনেক সেফটি পি রেশিও এবং পাবলিক হোল্ডিং শেয়ারও কিন্তু মাত্র অন্যান্য ব্যাংকের তুলনায় বলবো 33 কোটি শেয়ার রয়েছে। তো এই হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে ইন্ট্রাকো, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন, আমরা একটু ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এই স্টকটি নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করি। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এটা নিয়ে বেশি কিছু বলবো না, খুব সংক্ষিপ্তে বলবো যে স্টকটি কারেকশন জোন চলছে এবং এই কারেকশন জোনটা আরও ডাউন হবে এবং সেই কারেকশন জোনটা 22 টাকা 80 পয়সা এই লেভেলে আসবে এবং সেই কারেকশনটা শেষ করে স্টকটি আবারও আপ ট্রেন্ডে যাবে। স্টকটির এমএসিডি এবং মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন যে মুখোমুখি অবস্থান করছে। আরএসআইটা ডাউন ট্রেন্ডে, হিস্টোগ্রামের বার ধূসর এবং ছোট হয়ে আসছে। আশা করি স্টকটি এই কারেকশন জোনটা শেষ করে আবারও আপ ট্রেন্ডে যাবে। সুতরাং যাদের কাছে রয়েছে অপেক্ষা করেন, স্টকটি দীর্ঘমেয়াদী অর্থাৎ খুব বেশি দীর্ঘমেয়াদী বলবো না, 2-1 মাসের মধ্যে আরও একটু ভালো মুভমেন্টে যাবে এবং তার যে ইয়ারলি হাইটি রয়েছে 43 টাকা 80 পয়সা, আমরা সেখানটাকে টার্গেট করে স্টকটিকে অবজার্ভ রয়েছে। সুতরাং স্টকটি আশা করি আগামী দিনে আরও ভালো করবে। এই হচ্ছে ইন্ট্রাকো সিএনজি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আইবিপি, এই স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো। ফার্মাসিউটিক্যালের একটি ছোট্ট স্টক, পারফর্মিং স্টক, যেটি ক্যাটাগরি পরিবর্তনের সাথে সাথে আমরা হল্টেড হতে দেখেছিলাম এবং প্রাইস অ্যাকশনও করেছিল। আইবিপি যে 3 সাইডে ডাউন ট্রেন্ড করে যে আনচেঞ্জ অবস্থায় সময় পার করেছে এবং এখন যে অবস্থাতে রয়েছে ভলিউম সহ, এই ভলিউমটা কিন্তু খুব বেশি ভলিউম না, কারণ এখানে যেখানে 6 কোটি 60 লক্ষ পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে সেই স্টকটির কিন্তু আপ ট্রেন্ড খুবই ভলিউমটা খুবই জরুরি। এর আগে দেখেছেন যে শেয়ারটি পরপর 4 এবং 5 মার্চ 10 টাকা 50 পয়সা থেকে শেয়ারটি কিন্তু ভালো জায়গায় গিয়েছিল এবং আমরা দেখেছিলাম যে 13 টাকা 70 পয়সা হাই করেছিল। তো এখন যে কারেকশন জোনে রয়েছে, এই কারেকশন জোনটা আরেকটু হলে মন্দ হয় না, আরেকটু কারেকশন জোন আমরা প্রত্যাশা করছি এবং সেক্ষেত্রে 12 টাকা 50 পয়সা থেকে 12 টাকা, এখানে 12 টাকা
50 পয়সা, তো এখানে 30 পয়সা রয়েছে। 12 টাকা এই লেভেলে একটা কারেকশন জোন প্রত্যাশা করি। 12 টাকা 10 পয়সা এই লেভেলের একটা কারেকশন হবে এবং সেখান থেকে শেয়ারটি আপ ট্রেন্ডে চলে যাবে। শেয়ারটির এই মুহূর্তে খুব স্ট্রংলি আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং আমি বলবো যে একটু কারেকশন জোন থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করলে বা ইউ টার্ন নিলে আপনারা শেয়ারটি এন্ট্রি নিলে আপনারা ভালো প্রফিট টেক করতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে 2 টাকার একটি গ্যাপ এই স্টকটিতে খুব অল্প সময়ে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে এই আইবিপি অর্থাৎ ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আরও 2টি স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো। আলোচনার এই ফাঁকে আপনাদেরকে আবারও বলতে চাই, বিনীতভাবে অনুরোধ করতে চাই, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে আপনারা অবশ্যই সেটি লিখে জানাবেন। আমরা এই বন্ধের দিনে অর্থাৎ আমি বলি এই বন্ধের সময়ে আপনারা যত বেশি অনুরোধের স্টক জানাবেন আমি তত বেশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপে আমি আবারও সবাইকে বলি, হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা অনুরোধ করবেন জানার জন্য। কোনো স্টক থাকলে আমি সেটি অবশ্যই জানাবো। হেডেলবার্গ সিমেন্ট সেক্টর যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আপ ট্রেন্ড এবং সেই আপ ট্রেন্ডই সে করেছে। এখন আমার কাছে যেটি মনে হয় তার যে ক্লোজিং একটা মুভমেন্ট, সেই ক্লোজিং মুভমেন্টটা আমি বলবো যে অন্তত 220 থেকে 225 টাকার উপরে একটা ক্লোজ, যেহেতু এটি লো পেইড একটি স্টক। আপনারা জানেন 62 লক্ষ সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে স্টকটি। 25% এর আগে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, রেকর্ড ডেট এই হয়ে গিয়েছে সব কিছু। এখন আমরা প্রত্যাশা করি যে স্টকটি ভালো করবে এবং তার যে মুভমেন্ট এই 225 টাকার এই ব্যারিয়ারটি সাকসেসফুলি ব্রেকআউট করলে আমরা 230 টাকা থেকে 233 টাকা একটা প্রফিট টেকিং জোন হিসেবে স্টকটিকে পেয়ে যাব। এবং যাদের কাছে রয়েছে আমি বলবো যে স্টকটি যেহেতু বাই সিগন্যালে রয়েছে, এখনো এখানে বাই করা যায়। খুব বেশি আপ ট্রেন্ড বা খুব বেশি কারেকশন জোন হওয়ার আমি স্টকটির সুযোগ দেখি না, কারণ 214 টাকা 208 টাকা 10 টাকা এই লেভেল থেকে স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন বারবার আপ ট্রেন্ডে গিয়েছে। সুতরাং এইখানে আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে পারেন। এরপরে আপনাদের যে অনুরোধের আরো বেশ কিছু স্টক রয়েছে, আসলে অনেক স্টক আলোচনা করে শেষ করা যা খুব কঠিন। এরপর যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টের কি অবস্থা আমরা একটু দেখি। কনফিডেন্স সিমেন্ট খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সে তার লাইফ সার্কেলটাকে পার করছে, উঠে দাঁড়াতে পারছে না। তো ঘুরে দাঁড়ানোর মতো এই মুহূর্তে আমরা তার কোনো সম্ভাবনা দেখছি না, কারণ 89 টাকা যে স্টকটির ইয়ারলি হাই ছিল এবং এত ভালো ফান্ডামেন্টালি একটি স্টক যার ইপিএস ক্যাশ ডিভিডেন্ড সব কিছুই ভালো, পাবলিক হোল্ডিংও যে 2 কোটি 80 লক্ষ শেয়ার, সেই স্টকটির যে ধরনের মুভমেন্ট সেটি কিন্তু প্রত্যাশিত না। স্বাভাবিকভাবে অন্যান্য স্টকের যেরকম আমরা মুভমেন্টে দেখতে পাচ্ছি না, সেই রকম আমরা কনফিডেন্স সিমেন্টের ক্ষেত্রেও দেখছি অনেক ভালো ফান্ডামেন্টাল স্টকই একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তো কনফিডেন্স সিমেন্টটা বেসিক্যালি আমার কাছে মনে হয় যে 55 টাকা থেকে 56 টাকা এই লেভেলের তার যে বাধাটা, এই বাধাটি আগে তাকে ব্রেকআউট করতে হবে এবং সেই ব্রেকআউটটা করলে আমরা 60 টাকা থেকে 62 টাকা এই লেভেলে স্টকটি আমরা পাবো। বাট ভলিউম, একই সঙ্গে সেক্টরাইজ মুভমেন্ট, বাজার পজিটিভ, এইগুলো থাকতে হবে। এই হচ্ছে মূলত কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমার সংক্ষিপ্ত কথা। বাট স্টকটির এই মুহূর্তে ভলিউমটা কিন্তু খুবই কম, একই সঙ্গে তার হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন ধূসর, ছোট এমএসিডি, মুভিং অ্যাভারেজ সব কিছুতেই একটা ডাউন ট্রেন্ডের যে ইঙ্গিত সেটি কিন্তু রয়েছে। বাট স্টকটি যে লোটি 90 টাকা, সরি 50 টাকা 90 পয়সা বা 51 টাকা এই লেভেলে যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটা যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু স্টকটি 47 টাকা থেকে 46 টাকা এই লেভেলে চলে যাবে। তো এই হচ্ছে কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এবং আপনাদের অনুরোধের স্টক যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমার ইউটিউব কমেন্টস বক্সে আপনারা অনুরোধ করেছিলেন তাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন এবং আজকে আমি যে স্টকগুলো নিয়ে আমাদের সাথে কথা বললাম সেটি আপনাদের আবারও জানিয়ে দিই। এই স্টকগুলো ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা জানতে পারবেন এবং একই সঙ্গে আমি বলে দিচ্ছি
কেপিপিএল নিয়ে আজকে আলোচনা করেছি, গ্লোবাল ইসলামী ব্যাংক, তশরিফা, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এসপি সিরামিক অর্থাৎ শাহিনপুকুর, ইবিএল, ইস্টার্ন ব্যাংক, ইন্ট্রাকোস রিফুয়েলিং স্টেশন, আইবিপি, হাইডেলবার্গ সিমেন্ট এবং কনফিডেন্স সিমেন্ট। তো এই হচ্ছে আজকের আলোচনা। আমি প্রতিদিন আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবো। সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো এই বন্ধের সময়টুকু আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, কমেন্টস করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি স্পেসিফিক যদি আমি আলোচনা নাও করি তবু আপনারা হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই স্টক সম্পর্কে জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।